নয়ের এই প্রবলেমটা বলেছে দেখ prove that the linear part of the equation 4x square minus 12xy plus 9y square plus 4x plus 6y plus 1 is equal to 0 cannot be made to disappear by only change of parallel axis. cannot be বলেছে দেখ made to disappear by only change of parallel axis. এই কথাটার মানে কি? এই কথাটার মানেটা কি বোঝাচ্ছে? এই কথাটার মানে বোঝাচ্ছে দেখ এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা দেখ x এ 2 ডিগ্রি ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটা লিনিয়ার পার্টটা মানে ফার্স্ট ডিগ্রি টার্মটা, সেই লিনিয়ার পার্টটাকে cannot be made to disappear by only change of parallel axis। তার মানে প্যারালাল অ্যাক্সিস চেঞ্জ করে ডিসঅ্যাপিয়ার করা যাবে না, সেটা তোকে দেখাতে হবে। এই ইকুয়েশনের লিনিয়ার পার্টটাকে ডিসঅ্যাপিয়ার করা যাবে না বাই অনলি চেঞ্জ অফ প্যারালাল অ্যাক্সিস, অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস চেঞ্জ করে, প্যারালাল অ্যাক্সিস চেঞ্জ করা মানেই বলেছিলাম প্যারালাল অ্যাক্সিস মানেই বোঝাচ্ছে ট্রান্সলেশনের, মানে ট্রান্সলেশনের দ্বারা, ট্রান্সলেশন মানে কি, মানে অরিজিনটাকে এক জায়গা থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে শিফট করে নিয়ে গিয়ে এই ইকুয়েশনটা লিনিয়ার পার্টটাকে কখনোই রিমুভ করা যাবে না। ডিসঅ্যাপিয়ার মানে এখানে রিমুভ করা যাবে না, সেটা তোকে দেখাতে হবে। তাহলে দেখ কিভাবে করছি, নালে এখানে অ্যানসারটা এইভাবে শুরুটা করবি, টু রিমুভ দ্য linear part of the given equation, এই যে let কমা দিয়ে লিখবে let h comma k be the new origin, let h comma k be the new origin. To remove the linear part of the given equation, let h comma k be the new origin. আচ্ছা তোমরা এইখানে আরেকটা কথা লিখে নাও, টু রিমুভ দ্য লিনিয়ার পার্ট যখন লিখলে এইখানে একটা ব্র্যাকেট দাও, লিনিয়ার পার্টের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখো, দ্যাট ইজ, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লেখো দ্যাট ইজ the first degree term। এই কথাটা ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে নেবে। টু রিমুভ দ্য লিনিয়ার পার্ট দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবে দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম অফ দ্য গিভেন ইকুয়েশন, লেট h comma k be the new origin আমরা ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো বলতে পারবো দেন by transformation rule, তাহলে সেক্ষেত্রে দেখো অ্যাকর্ডিং টু ট্রান্সফরমেশন রুল অনুযায়ী কি লিখতে পারবো না, দেন বাই ট্রান্সফরমেশন রুল উই হ্যাভ x is equal to x dash plus h, আর তলায় লেখো y is equal to y dash plus k। then by transformation rule we have x is equal to x dash plus h and y সমান y dash plus k। এবার এই ট্রান্সফরমেশনটা ইউজ করে বা এই ফর্মুলা ইউজ করে আমাদের যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে সেই গিভেন ইকুয়েশনটা রিডিউসড হয়ে কি হচ্ছে সেটা দেখবো। তাহলে এরপর লিখবে therefore the given equationটা লিখে নাও 4x square minus 12xy plus 9y square plus 4x plus 6y plus 1 সমান 0 reduces to the given equation reduces to। তাহলে দেখো মানগুলো এবার বসাচ্ছি আর ওখান থেকে জিনিসটাকে দেখো ভেঙে নেবো। তাহলে 4 ইন্টু কত আসছে দেখো, 4 ইন্টু x ড্যাশ প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু এটা হবে দেখো x ড্যাশ প্লাস h ইন্টু y ড্যাশ প্লাস k প্লাস 9 ইন্টু y ড্যাশ প্লাস k তার হোল স্কোয়ার হলো প্লাস 4 ইন্টু x ড্যাশ প্লাস h প্লাস 6 ইন্টু y ড্যাশ প্লাস k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এরকম পাবে।
এবার এটাকে ভেঙে তোমাকে আরো সিম্পলিফাই করতে হবে এবং তারপর কমন টমন নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা কিরকম কি দাঁড়াচ্ছে। এখান থেকে অর দিয়ে লিখছি, অর 4 ইন্টু এক্স ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস 2 এক্স ড্যাশ এইচ প্লাস এইচ এর স্কোয়ার হলো মাইনাস 12 ইন্টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস এক্স ড্যাশ কে প্লাস এইচ ওয়াই ড্যাশ প্লাস এইচ কে, আচ্ছা প্লাস 9 ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2 ওয়াই ড্যাশ কে প্লাস কে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ড্যাশ প্লাস 4 ইন্টু এইচ, 4x ড্যাশ প্লাস 4h হলো, আর এটা হবে দেখো প্লাস 6y ড্যাশ প্লাস 6k প্লাস 1 সমান 0। দেখো তো এরকম লেখা যাবে কিনা। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে অর x ড্যাশ এর স্কয়ার দেখো কোথায় আছে, একটা টার্মই x ড্যাশ এর স্কয়ার আছে, সেটা হচ্ছে দেখো 4x ড্যাশ এর স্কয়ার। এটাকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি, প্লাস 9y ড্যাশ এর স্কয়ার, 4x ড্যাশ এর স্কয়ার হলো প্লাস 9y ড্যাশ এর স্কয়ার প্লাস এক্স ড্যাশ কমন নেবে। এবার এক্স ড্যাশ কমন নিয়ে দেখো কত কত পড়ে থাকছে দেখবে 8h, এই যে এখান থেকে একটা এক্স ড্যাশ পাবে, আর কোথায় আছে এক্স ড্যাশ, দেখো এইখানের সাথে যখন এটা গুণ করব তার মানে মাইনাস 12k, ক্যালকুলেশন ভালো করে দেখবে, আর কোথায় এক্স ড্যাশ আছে দেখো এইখানে দেখ প্লাস 4 প্লাস ওয়াই ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশ ইন্টু কত হচ্ছে দেখো, দেখো মাইনাস 12h, এখানে একটা ওয়াই ড্যাশ পাবে মাইনাস 12h, আচ্ছা এইখানে দেখো একটা ওয়াই ড্যাশ পাবে প্লাস 18k, আর ওয়াই ড্যাশ দেখো এইখানে আছে প্লাস 6 হলো, আর কি হবে মাইনাস 12x ড্যাশ ওয়াই ড্যাশ, অর্থাৎ এই টার্মটা দেখো লিখে নিলাম হলো, আর বাকি টার্ম গুলো দেখো কনস্ট্যান্ট, তার মানে প্লাস বাকি টার্ম কনস্ট্যান্টের মধ্যে কি কি আছে না, এখানে দেখো আছে 4h স্কয়ার, কনস্ট্যান্ট টার্ম অনেকগুলো আসবে, আর কোথায় আসবে, আচ্ছা মাইনাস 12h কে, 4h স্কয়ার মাইনাস 12h কে, আর কোথায় হবে দেখো এটার সাথে যখন এটা গুণ করব প্লাস 9k স্কয়ার, আর কোথায় আছে প্লাস 4h, দেখো এটা যখন হবে, আর কোথায় হবে প্লাস 6k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এরকম পাচ্ছি, দেখো ক্যালকুলেশন গুলো একটু ভালো করে চেক করে নেবে, ভুল হতে পারে আমার। দেখো তো এরকম আসছে কিনা দেখবে, 4x ড্যাশ স্কয়ার প্লাস 9y ড্যাশ স্কয়ার প্লাস x ড্যাশ কমন নিয়ে 8h মাইনাস 12k প্লাস 4 প্লাস y ড্যাশ কমন নিয়ে মাইনাস 12h প্লাস 18k প্লাস 6, আর মাইনাস 12x ড্যাশ y ড্যাশ প্লাস 4h স্কয়ার মাইনাস 12hk প্লাস 9k স্কয়ার প্লাস 4h প্লাস 6k প্লাস 1 সমান 0। তাহলে এবার দেখো এখান থেকে লিখছি কেন ডিসঅ্যাপিয়ার করা যাবে না, দেখ এখানে therefore by the given condition তাহলে কি করতে হবে বল দেখি, গিভেন কন্ডিশন অনুযায়ী ফার্স্ট ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে হবে। ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করা বা লিনিয়ার পার্ট রিমুভ করা মানে কি না, বাই গিভেন কন্ডিশন কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশ সমান 0 সমানই লিখবো দেখ কোএফিসিয়েন্ট অফ ওয়াই ড্যাশ। বাই গিভেন কন্ডিশন কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশ সমান 0 সমানই হয়ে যাচ্ছে কোএফিসিয়েন্ট অফ ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে দেখ কি পেয়ে যাবি না, therefore তাহলে দেখ 8h মাইনাস 12k প্লাস 4 সমান 0, তার মানে এখান থেকে দেখ 4 দিয়ে যদি ইয়ে করিস ক্যান্সেল করিস তার মানে 2h মাইনাস 3k সমান মাইনাস 1। দেখ তো এটাকে 1 নম্বর নাম দিলাম, এটা কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশটাকে দেখ 0 করা হলো। এবার একই রকম ভাবে কোএফিসিয়েন্ট অফ ওয়াই ড্যাশটাকে 0 করছি এগেন বা অলসো, দেখ কত পাবি না মাইনাস 12h প্লাস 18k প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। একটা মজার জিনিস দেখতে পাবি দেখ এখানে, যখন তুই এটাকে সমাধান করতে যাবি তাহলে এখান থেকে দেখ কি হবে না 6 দিয়ে যদি ক্যান্সেল করিস মাইনাস 6 দিয়ে ক্যান্সেল করছিস, মাইনাস 6 দিয়ে ক্যান্সেল করলে এই লাইনটা কত আসবে না 2h মাইনাস 3k মাইনাস 1 সমান 0।
তাহলে 2h - 3k = 1, এটাকে দেখ 2 নাম্বার নাম দিলাম। তাহলে খেয়াল যদি করিস দেখ 1 আর 2 নাম্বার সমীকরণটা কি হয়েছে বল দেখি। 1 আর 2 নাম্বার সমীকরণে দেখ পাচ্ছিস 1 আর 2 নাম্বার সমীকরণ থেকে কি পাচ্ছিস 1 সমান -1, যেটা কখনোই সম্ভব নয়। দেখ তাহলে এখান থেকে আমরা লিখবো therefore from 1 and 2, therefore from 1 and 2 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে therefore from 1 and 2 we get 1 is equal to -1, which is absurd, which is absurd, এই যে যেটা কখনোই হওয়া সম্ভব নয় 1 সমান -1। তাহলে এখান থেকে আমরা therefore we cannot find, therefore we cannot find, therefore we cannot find the value of h and k, ঠিক আছে। therefore we cannot find the value of h and k, h আর k এর ভ্যালুটা এখানে পাওয়া যাবে না। তোরা এইখানেতেই তোরা এই ফার্স্ট সেমেতেই এই যে দুটো ইকুয়েশন 1 আর 2 পেলাম, ঠিক আছে। এই 1 আর 2 তোদের এখানে সেকেন্ড তোর কোর্স সিসি 2 এতে দেখবি সিস্টেম অফ ইকুয়েশন যখন পড়ানো হবে, যেটা তোদের সিলেবাসে আছে, সিস্টেম অফ ইকুয়েশনে এই ধরনের ইকুয়েশনকে ইনকনসিস্টেন্ট ইকুয়েশন বলা হয়। ইনকনসিস্টেন্ট ইকুয়েশন মানে যে ইকুয়েশন গুলোকে সলভ করা যায় না, the equation which are not solvable। এইখানে এই যে 1 আর 2 নাম্বার সমীকরণ পেলি, দেখ 1 আর 2 এর যে ইকুয়েশন দুটো পেয়েছিস এটা একটা ইনকনসিস্টেন্ট সিস্টেম অফ ইকুয়েশন, এবং সেই কারণের জন্য এখান থেকে দেখ এইচ আর কে এর মানটা তুই বার করতে পারছিস না। আর এইচ আর কে এর মানটা বার করতে পারা যাচ্ছে না বলি তোকে ওই যে গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে ওই গিভেন ইকুয়েশনের লিনিয়ার পার্টটাকেও তুই সেক্ষেত্রে ডিসঅ্যাপিয়ার করতে পারবি না বা রিমুভ করতে পারবি না by only change of parallel axis। তাহলে এখান থেকে দেখ আমরা পেয়ে যাচ্ছি কি না therefore we cannot find the value of h and k, therefore এখান থেকে লিখে দেবেন therefore the linear part, therefore কনক্লুশনটা টেনে দাও শেষে, therefore the linear part of the given equation cannot be made disappear, therefore the linear part of the given equation cannot be made to disappear, cannot be made to disappear by only change of parallel axis, by only change of parallel axis। এখানে যদি আমি h আর k এর মানটা পেয়ে যেতাম তাহলে কিন্তু তোর লিনিয়ার পার্টটাকে রিমুভ বা ডিসঅ্যাপিয়ার করা যেত, ঠিক আছে। এখানে যেহেতু h আর k এর ভ্যালুটা পাচ্ছি না আমরা, তাহলে এখান থেকে বলে দিচ্ছি কি therefore the linear part of the given equation cannot be made to disappear by only change of parallel axis। এবং এটাই দেখ আমাদের দেখাতে বলেছিল 9 এর দাগের এর প্রবলেমটা দেখ, তাহলে এখানে কমপ্লিট হলো।